এই মুহূর্তে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দেশটির বিপক্ষে টেস্ট ম্যাচ খেলছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সেই খেলার মাঝপথেই গত 22 আগস্ট তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। আর সেই মামলার পর এবার সাকিবকে জাতীয় দল থেকে বাদ দেওয়া ও দেশে ফিরিয়ে এনে মামলার তদন্ত প্রক্রিয়া চালানোর জন্য বিসিবিকে লিগ্যাল নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। সাকিবের বিষয়ে বিসিবিকে লিগ্যাল নোটিশ দেওয়ার বিষয়ে আইনজীবী বলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছে, তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন। এর আগে গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশ দাতা হিসেবে গত 22 আগস্ট ডিএমপির আদাবর থানায় সাকিবের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ মামলায় আসামি করা হয় 156 জনকে। যে মামলার 28 নম্বর এজাহার নামিয়েও আসামি করা হয় সাকিবকে। এর বাইরে মামলায় অজ্ঞাত আরো 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন, গত 5 আগস্ট রুবেল আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছোড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় 7 আগস্ট মারা যান। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।